বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্নেহের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 13.1 এর সমান্তর ধারার নাম্বার 12 থেকে শুরু করব। যেহেতু আমরা সমান্তর ধারা অঙ্ক করছি, এই প্রতীকগুলি এবং সূত্রগুলি আবার একটু মনে করার চেষ্টা করি। সমান্তর ধারা প্রথম পদে সাধারণত ডি, পদের সংখ্যা এন এবং এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, সমষ্টি এস সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। চলো বন্ধুরা, প্রথমে আমরা নাম্বার 12 যে প্রশ্নটা চেয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ওকে, 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট 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 মাইনাস 23 সমান কত? দেখো, 29 থেকে মাইনাস 23 এটা মধ্যবর্তী যতগুলি পদ আছে, 29 থেকে মাইনাস 23 পর্যন্ত এই সমস্ত এর পদগুলির যোগফলটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা তো জানি যোগফল সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। তাহলে দেখো, এখানে এন এ ডির মান বসায় দিলে আমরা পেয়ে যাবো। কিন্তু এখানে দেখো, আমরা এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারার মধ্যে দেখো আমরা প্রথম পদ পাবো আর সাধারণত ডি, পরের পদ থেকে পূর্ব পদ বাদ দেবো। কিন্তু পদ সংখ্যা কত এটা কিন্তু দেওয়া নেই। এর মধ্যবর্তী কয়টা পদ আছে সেটা নেই। তাহলে সেটা যদি বের করতে হয় তাহলে আমরা এনতম পদের মধ্যে দেখো এন আছে। কীভাবে? দেখো, এনতম পদের সূত্র দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এটা হলো সাধারণ পদ। এখান থেকে এ আর ডির মান বসালে আমরা এন এর মানটা পাবো। চলো বন্ধুরা, এখন আমরা ধারাবাহিকভাবে সেই অঙ্কগুলি সেইভাবে করতে থাকি। ওকে, তাহলে সমান্তর ধারার প্রথম পদ কত? এ সমান 29। ওকে, সাধারণত ডি সমান দেখো এই পরের পদ থেকে পুরো পদ বাদ দেবো। তাহলে 25 থেকে মাইনাস 29 বাদ দিলাম, তাহলে কত হলো? -4 হলো। ওকে, এখন দেখো, আর এনতম পদ কত হলো? দেখো, -23। এখন এনতম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। কি বলো? ওকে, দেখো এইটাও এনতম পদ -23 পদ আছে, আর এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। তাহলে এই রাশি সমান এই -23 লেখা যায়, তাই লিখলাম এখানে। এখন দেখো, আমরা প্রথমে এর মান বসালাম 29, ডির মান বসালাম -4। ওকে, 29 থাকলো, -4 দিকে এন এর যদি গুণ করা হয় -4n হয়। এই মাইনাসে প্লাস, তাই 4 ওকে 4। দেখো, যেহেতু আমার এন এর মান বের করবো, তাই এনটা সমান চিহ্নে বামে রাখবো, -4n বামে রাখলাম, আর সমান চিহ্নে ডানে ধ্রুবক পদগুলো নিয়ে গেলাম। তাহলে -23 থাকলো, আর 29 এর পাশে গিয়ে -29, 4 প্লাস 4 -4 হয়ে গেল। এইগুলি মাইনাসগুলি যোগ করলে -6 হয়। তাহলে এন সমান কত হয়? এই -4 দ্বারা ভাগ করলে 14 হয়। ওকে, তাহলে দেখো বন্ধুরা, আমরা পদ পেয়ে গেলাম এ, সাধারণত ডি পেলাম -4, পদ সংখ্যা এন সমান 14। এখন আমরা কি করব? সমষ্টি সূত্র। সমষ্টি এস সমান কত? এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি। নাও, এন এর ভ্যালু কত? 14 বসালাম বাই টু। টু এ এর ভ্যালু কত? 29 প্লাস এন এর ভ্যালু কত? 14 মাইনাস 1, ডি এর ভ্যালু কত? -4। এটা কাটাকাটি করলে 7 হয়, এখানে মাল্টিপ্লাই করলে 58। এই 14 থেকে 1 বাদ দিলে 13, আর দেখো -4। তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস, এটা গুণ, তাহলে 4 13 52, 54 52 52। 58 থেকে 52 বাদ দিলে কত হয়? 6। 7 × 6 42। কি বলো, ঠিক আছে না? থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা করব হলো 13 নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট 13 নাম্বারটা। এখন আমরা প্রথমে 13 নাম্বারটা কি চেয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করবো। 13 নাম্বারে যেটা চেয়েছে সেটা হলো কোনো সমান্তর ধারা 12তম পদ 77 হলে ধারাটির 23টি পদের সমষ্টি কত? তাহলে এখানে দেখো, এখানে কোনো ধারাটা উল্লেখ করা নেই যে এই ধারাগুলি যেমন 5 + 7 + 8 এইরকম কোনো ধারা, এভাবে ধারা দেওয়া নেই। কিন্তু এখানে কথা কিভাবে উল্লেখ করা আছে দেখো, যে কোনো সমান্তর ধারা 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? তাহলে এখানে আমাদের যেহেতু ধারাটা দেওয়া নেই, তাহলে আমরা ধারার প্রতীকগুলি ধরে নেব, অর্থাৎ প্রথম পদ ধরে নেব, সাধারণত ডি ধরবো। চলো বন্ধুরা, তাহলে এভাবে করলে ইনশাআল্লাহ সুন্দর একটা ফর্ম চলে আসবে। তাহলে কীভাবে করবো দেখো। আচ্ছা বন্ধুরা, প্রথমে সমাধান করি। সমাধানে দেখো, প্রথমে লিখবো যে ধরি সমান্তর ধারার প্রথম পদ
ইকুয়াল টু এ, সাধারণ অন্তর হ্যাঁ হবে ইকুয়াল টু ডি। তাহলে দেখো আমরা লিখতে পারি n-তম পদ সমান কি লেখা যায়? হ্যাঁ, n-তম পদ সমান লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বন্ধুরা দেখো এখানে 12তম পদ 77, তাহলে n-তম পদ যদি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি তাহলে লেখা যায় অতএব 12তম পদ হ্যাঁ সমান a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এখানে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার 12তম পদ a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ ওকে, এই লিখলাম। এখানে দেখো 12 থেকে 1 বাদ দিলে 11, সাথে ডিটা গুণ আকারে থাকবে। দেখো এই 12তম ভ্যালু কত দেওয়া আছে? দেখো এই 77। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 11d ইকুয়াল টু 77। হ্যাঁ, কি বলো বন্ধুরা? এখন আসো আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে দেখো 23টি পদের সমষ্টি। অতএব সমষ্টি হ্যাঁ আমরা এখন লিখব সমষ্টি s সমান, দেখো বন্ধুরা, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে 23 কত? n হলো 23, হ্যাঁ 23 লিখে দিলাম। তাহলে এর জায়গায় আমরা 23/2 লিখলাম, 2a লিখলাম, n এর ভ্যালু দেখো 23 মাইনাস 1 ইন্টু এই ডি হলো এই ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 23/2 ইন্টু 2a, এটা থেকে এটা বাদ দিলে হয় 22, হ্যাঁ সাথে ডিটা গুণ আকারে থাকবে। হ্যাঁ ওকে, দেখো এখানে জোড় সংখ্যা 2 আর 20। হ্যাঁ এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে দেখো কি থাকে এখানে ভিতরে? 2 কমনলি থাকে, দেখো a প্লাস 11d। হ্যাঁ কি বলো মাই ডিয়ার স্টুডেন্ট? এই দেখো 2 আর 2 কেটে গেল, তাহলে 23, আর এটার ভ্যালু দেখো আমরা দেওয়া আছে কত? 77। হ্যাঁ তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 1771। হ্যাঁ এই হলো অ্যান্সার। হ্যাঁ তাহলে a প্লাস 11d ভ্যালু কত? 77, তাহলে 23 এর সাথে 77 মাল্টিপ্লাই করলে 1771 হয়। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা এই অঙ্কটা আবার বোঝার চেষ্টা করি। কোন সমান্তরাল ধারা 12তম পদ 77 হলে 23টি পদের সমষ্টি কত? দেখো যেহেতু এখানে কোনো ধারা ওইভাবে প্লাস আকারে দেওয়া নেই, এই কারণে আমরা ধরে নেব সমান্তরাল ধারার প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর হলো d, আর n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 12তম পদ হবে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d। তাহলে 12 থেকে 1 বাদ দিলে 11d। তাহলে এই 12তম পদ হলো এইটা, এই রাশি পেলাম। এই রাশির ভ্যালু কত দেওয়া আছে দেখো? 77। হ্যাঁ তাহলে a প্লাস 11d সমান 77 লেখো। এখন সমষ্টি s সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো n এর ভ্যালু কত? 23। দেখো n এর জায়গায় 23 লিখলাম, প্লাস 2a, n এর ভ্যালু 23 মাইনাস 1 ইন্টু 80। 23 থেকে 1 বাদ দিলে হলো 22, তার সাথে এই ডিটা গুণ আকার আছে। দেখো এই প্লাসের এই পাশে হ্যাঁ উভয় পক্ষে 2 আছে, হ্যাঁ 2 কমন আছে, কেন? জোড় সংখ্যা, তাহলে 2 কমন দিলে এখানে থাকবে a আর এখানে থাকবে 11d। দেখো এই 2 আর 2 কেটে যায়, হ্যাঁ তাহলে 23 থাকে, আর a প্লাস 11d থাকে, আর a প্লাস 11d দেখো ভ্যালু কত? 77। তাহলে এই জায়গায় আমরা ভ্যালুটা বসাই দিলাম 77। তাহলে 23 ইন্টু 77 মাল্টিপ্লাই করলে 1771 হয়। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।